বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুডপান্ডা 2025 সালে কিভাবে সঠিক নিয়মে খাবার অর্ডার করবেন। সো আজকের ভিডিওটাই কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিব ফুডপান্ডা থেকে কিভাবে খাবার অর্ডার করতে হয়। যাদের ফুডপান্ডা অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফুডপান্ডায় খাবার অর্ডার করা পর্যন্ত সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওর ড্যাশবোর্ডে বা আই বাটনে বা ইএনডি স্ক্রিনে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফুডপান্ডায় খাবার অর্ডার করা বিস্তারিত পেয়ে যাবেন। সো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র খাবার অর্ডার করাটা দেখিয়ে দিব। এর জন্য আপনি ফুডপান্ডা অ্যাপটির ভিতর চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, আপনি চাইলে যে কোনো খাবার এখানে সার্চ করতে পারবেন। সার্চ করলে কিন্তু ওই খাবারটা চলে আসবে। এছাড়া আপনার মাঝে অনেক খাবার এখানে শো করবে। এই খাবারের ভিতরে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন। প্রত্যেকটা হোটেল কিন্তু নিজস্ব ভাউচার এবং কি ডিসকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যেটা থেকে কিনতে চান ওইটাই পাবেন। আচ্ছা, জাস্ট একই সিস্টেম কিন্তু প্রত্যেকটা খাবার অর্ডার করার। আমি জাস্ট একটা খাবারে ক্লিক করব বা সার্চ করেও নিতে পারবেন। খাবারে ক্লিক করার পর এক একটা সিস্টেম রয়েছে, এখানে দেখতেছেন কীভাবে নিতে চান, ফুল নিতে চান, হাফ নিতে চান, এটার এক একটা খাবারের এক একটা মেনু রয়েছে। তো এই মেনু অনুযায়ী আপনি যদি নিতে চান, কয় পিস নিতে চান সেটা দিতে হবে। এখানে কিভাবে নিতে চান সেটা দেওয়ার পর এখানে কিন্তু এক পিস নিলে এক পিস, আর যে যতটা নিতে চান অতটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে, আপনাকে দেখাবে কত মিনিটের ভিতর আপনি খাবারটা হাতে পাবেন আপনার লোকেশনে। ওকে, এখানে ডেলিভারি ফি কত নেবে সব কিছু লেখা আছে। আপনি যদি চামচ চান, মানে এক্সট্রা কার্টের চামচ চান, সেখানে এখানে এটা দিতে হবে। দিলে কিন্তু এক্সট্রা চামচ আপনাকে দিবে, এছাড়া কিন্তু চামচ বা যেটা বলে এগুলো দিবে না। সেক্ষেত্রে যে লাগলে আপনি দিবেন। তারপর রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস একটা ক্লিক করে দিবেন সরাসরি। যখনই আপনি রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার যে পেমেন্ট করার অপশন সেটা কিন্তু চলে আসবে, এবং কি ডেলিভারি অ্যাড্রেস যেটা রয়েছে ওটা যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে তো দেওয়াই থাকবে এখানে, এছাড়া দিয়ে দিবেন। যদি আপনার দেওয়া না থাকে পেমেন্ট অপশনে ক্লিক করে জাস্ট অ্যাড্রেসটা সঠিকভাবে অ্যাড করে দিবেন। অ্যাড্রেস কীভাবে দিতে হয় এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, অ্যাড্রেস দেওয়ার ভিডিও। ওকে, সেটা দেখে নিতে পারেন। এখানে ডেলিভারি সব কিছু পেয়ে যাচ্ছেন। পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি না কোনটা সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি পেমেন্ট আগে করতে চান আগেও করতে পারেন, ক্যাশ অন ডেলিভারি থাকলে ক্যাশ অন ডেলিভারি দিয়েও কনফার্ম করতে পারেন। তারপর এখানে দেখতেছেন টিপস, রাইডারকে যদি কোনো প্রকার টিপস দিতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারবেন 10 টাকা 20 টাকা যেটা। তারপর এখানে অর্ডারের সম্পূর্ণ ডিটেলস দেখা যাবে, এবং কি এখানে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন। এখানে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অর্ডারটা কনফার্ম হচ্ছে, মানে লোডিং হচ্ছে, এবং কি আমাদের অ্যাড্রেসটা কনফার্ম করবে। অ্যাড্রেসটা যখন কনফার্ম হয়ে যাবে আপনি অ্যাড্রেস কনফার্ম করে দিবেন। কনফার্ম লোকেশনে ক্লিক করবেন। জাস্ট আপনার অ্যাড্রেস যখন কনফার্ম হয়ে যাবে এটা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ নিয়ে আসবে, এবং কি এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাপার্টমেন্ট নেম দিয়ে দিবেন, তারপর ডেলিভারি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর হোম না ওয়ার্ক এটা দেওয়ার পর জাস্ট সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার খাবারটা দেখতেছেন চেক আউট অপশন চলে আসছে। এখানে কিন্তু আপনার চেক আউট করতে বলছে কনফার্ম অ্যাড্রেসে দিয়ে, আবারও চেক আউট অপশনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা এবার চেক আউট হয়ে এবার কিন্তু খাবারটা অর্ডার করা হয়ে গেল। দেখতেছেন সাকসেসফুলভাবে খাবারটা অর্ডার করা হলো, এবং কি 35 থেকে 45 মিনিটের ভিতর আমাদের খাবারটা কমপ্লিটলি কিন্তু আমার এই অ্যাড্রেসটায় চলে আসবে। তো কীভাবে খাবার অর্ডার করতে হবে টু জেড দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।